কেমন আছো বন্ধুরা? শুকনো পটল ভাজা কীভাবে তৈরি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে কেটে ধুয়ে লবণ, হলুদ, মরিচের গুঁড়া সুন্দর করে মাখিয়ে নিতে হবে এবং একটু সরিষার তেল দিলাম। ভালো করে মাখাতে হবে। পটলটাকে মেখে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব, কারণ এটা রান্না হবে না, এটা ভেজে শুকনা খাওয়া হবে। পটলটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম, তেল দিলাম। এখন বাদামি কালার করে ভেজে নিতে হবে। দেখো আমার ভাজার কালারটা কেমন আসছে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমাকে লাইক করবেন। এভাবে করে ভেজে নিতে হবে। আমি এখন পটল ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলব। দেখো এভাবে করে ভেজে নিতে হবে। বাকি পটলগুলো আমি এভাবে করে ভেজে নিব। স্বাদের জন্য আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ সব উপকরণ দিয়ে তেল দিয়ে একটু ভেজে নিব। এটা হচ্ছে স্বাদের জন্য। দেখো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এভাবে করে ভেজে নিতে হবে। আমি এখন নামিয়ে ফেলব। দেখো আমার শুকনো পটল ভাজা কেমন হলো। ভালো থাকবে তোমরা, বাসায় ট্রাই করবে, এটা অনেক সুস্বাদু।